এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভাঙড়ের পোলের হাটে বিধ্বংসী আগুন। প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ভাঙড়ের পোলের হাটে বিধ্বংসী আগুন, প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। ভাঙড়ের পোলের হাটে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে গিয়েছে পোলেরহাট থানার পুলিশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙড়ের পোলের হাটে বিধ্বংসী আগুন, প্লাস্টিক কারখানায় এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। জাহাঙ্গীর হোসেন রয়েছেন। জাহাঙ্গীর, কি পরিস্থিতি এই মুহূর্তে? বাজারে সংলগ্ন একটি বাগানে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ক্রেট রাখা, যে ক্রেট গুলো মূলত কলা বা টমেটো প্যাকেট করার জন্য কিন্তু রাখা ছিল। আর সেখানে আজ দুপুরের নাগাদ হঠাৎ করে কিভাবে আগুন লেগে যায় তা কিন্তু স্পষ্ট না। তবে স্থানীয় সাধারণ মানুষ যেটা মনে হচ্ছে, প্রচুর গরম, তার মধ্যেই রৌদ্র তার মধ্যে হতে পারে বা কোনো রকম শর্ট সার্কিটের মধ্যে হতে পারে। তবে এই ঘটনায় যখন আগুন লাগে, আগুন দ্রুত গোটা এলাকা বিস্তীর্ণ লাভ করে। কয়েকটি বাড়িতেও আগুন লেগে যায়, পাশাপাশি প্রচুর পরিমাণ যে গাছ ছিল সেই গাছেও কিন্তু আগুন লেগে যায়। 1-2 ঘন্টা কেটে গেলেও কিন্তু দমকলের কোনো ইঞ্জিন আসেনি। তারপর স্থানীয় সাধারণ শুরু করেন। সাধারণ কিন্তু পুলিশের সাথে সহযোগিতা করে কিন্তু দ্রুত আগুন নিবারণের কাজ চেষ্টা করে। তারপরে 1-1.5 ঘন্টা পরেই তারপর যখন ফায়ার ব্রিগেডের গাড়ি এসে ততক্ষণে কিছুটা আগুন নিয়ন্ত্রণ আসে। কতগুলো ইঞ্জিন নিয়ে আসা হয়েছিল? এখনো পর্যন্ত কিছুক্ষণ আগেই দমকলের একটি ইঞ্জিন আসছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তবে যদি সময় মতো এলাকার সাধারণ মানুষ যদি এই আগুন নিয়ন্ত্রণ কাজে না হাত দিত, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় মানুষজনের তৎপরতায় দ্রুত কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা এখনো পর্যন্ত চলছে। জাহাঙ্গীর, এটি কিসের কারখানা ছিল যে এবং দাহ্য পদার্থ প্রচুর মজুদ ছিল বলে মনে করা হচ্ছে? হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি যে টমেটো বা কলার রাখা হয়, যে প্যাকেট গাড়ি করে যে সমগ্র যেত যে ক্রেট বলা হয়, এটাকে ক্রেট বলা হয়। এই ক্রেট গুলো মূলত টমেটো বা কলা প্যাকিং করে এই বিভিন্ন গাড়ি করে বিভিন্ন মার্কেটে নিয়ে যায়। সেই ক্রেটের গোডাউন ছিল, এই গোডাউনেই আগুনটা লাগে। এই আগুনের ফলে 5-6টা বাড়িতে আগুন লেগে যায়, পাশাপাশি প্রচুর গাছপালা কিন্তু আগুনে ঝলসে যায় এবং বিশাল একটা ক্ষতির মুখে। তবে পাশে যে একটা মার্কেট বা ঘন বসতিপূর্ণ এলাকা, এই আগুন যদি দ্রুত নিয়ন্ত্রণ আনার চেষ্টা হতো তাহলে বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটতে পারত। তবে স্থানীয় মানুষের তৎপরতায় এবং পোলেরহাট থানার পুলিশের সহযোগিতায় কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এখন আগুন। কেউ জখম বা আহত হয়েছেন? এখনো পর্যন্ত জখম বা আহত কেউ নেই। তবে স্থানীয় যে সমস্ত বাসিন্দা তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, কারণ তাদের অনুমানে প্রচুর পরিমাণ ক্ষতির মুখে তারা পড়েছে। কিন্তু পুলিশের সঙ্গে একরকমের দস্তদস্তি বিক্ষোভ শুরু হয়ে যায়, পুলিশের মধ্যে গ্রামবাসীরা বিক্ষোভ শুরু হয়, কারণ যখন ফায়ার ব্রিগেড আসতে লেট করে তার জন্য বিক্ষোভ দেখিয়েছিল কিছুক্ষণ আগে। ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বলছিলাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে, দেখতে পাচ্ছেন বহু মানুষ সেখানে জড়ো হয়েছেন এবং পুলিশ যায় সেখানে, স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ করে। যদিও ইতিমধ্যে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে।